জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বাড়ি হোক বা নিজেদের ছোট্ট কাজের প্রতিষ্ঠান অথবা কোনো একটা অফিস, সবকিছুই কিন্তু আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত যখন করতে চাই তখন চাই সেটা সুন্দর করে আমরা সেটাকে একটা রূপ দিই। তো সেই স্বপ্ন বাস্তবায়নের আদলে আমরা আজ এমন একটা পর্ব আপনাদের জন্য সাজিয়েছি যেখানে যে অফিসটাতে আমরা এসেছি সেই অফিসটা এখনো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা হয়নি, যার কারণে আমরা একদম জিনিসগুলো দেখতে পারবো, কি কি পার্টিকেল ইউজ করা হয়েছে, কিভাবে ইউজ করা হয়েছে এবং আরও নানাবিধ জিনিস। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া মাত্রই দর্শকদেরকে বলছিলাম যে আমরা যে অফিসটাতে এসেছি আজ সেটা এখনো নির্মাণাধীন, এখনো ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা হয়নি। প্রজেক্ট ওকে, তো খুব শীঘ্রই আশা করছি আপনারা হ্যান্ড ওভার করে দিবেন। আমরা রিসেন্ট হ্যান্ড ওভার করব দিস উইক, মানে এই উইকে আমরা একটা হ্যান্ড ওভার করে দেব। তার মানে বলতে পারি যে প্রায় 90% কমপ্লিট অফিসটা, প্লাস 90% প্লাস। আজকে হয়তো বাকিটুকু আমরা কমপ্লিট করে ফেলবো। অ্যামেজিং। তো পুরো অফিসটা ঘুরে দেখার আগে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন। জি আসসালামু আলাইকুম, আমি এমডি কামাল হোসেন আকাশ, ম্যানেজিং ডিরেক্টর উডরোজ ইন্টেরিয়র। আমাদের কোম্পানিটি 2019 সাল থেকে আমরা রানিং করেছি, তো এই যাবৎ অনেক কাজই করেছি। ইনশাল্লাহ আমরা এটা গুলশান 2 প্রজেক্টটা করছি, রিসেন্ট হ্যান্ড ওভার করবো। আমি আপনাদেরকে বলবো যে আমরা কী কী ম্যাটেরিয়াল ইউজ করেছি, কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছি। তো ভাইয়া এই পর্যায়ে তাহলে আমরা পুরো অফিসটা ঘুরে দেখি। হ্যাঁ অবশ্যই। বাট অফিস ঘোরার আগে আমি জানতে চাচ্ছি এটা কত স্কোয়ার ফিটের একটা? এটা হচ্ছে আপনার 3000 স্কোয়ার ফিট সব মিলিয়ে। তো আমরা পেয়েছি প্রায় 2400 স্কোয়ার ফিট। আচ্ছা, তো 2400 স্কোয়ার ফিটটা আপনার হচ্ছে ইউজ করতে পেরেছেন। তো যদি আমি এখানটায় দাঁড়িয়ে এখানে একটা বড় স্পেস ফাঁকা দেখা যায়, মূলত এই স্পেসটা কি? এইটা মূলত ওপেন স্পেস। এখানে হচ্ছে কি আমাদের ওয়ার্ক স্টেশন বসবে, এখানে আমাদের 10% একটা সিটিং ব্যবস্থা আছে। তো এখানে মোটামুটি বলছিলেন যে 10 জনের একটা সিটিং স্পেস এখানে। তো আপনারা কি টেবিলটা রেডি করেছেন? হ্যাঁ আমাদের সব কিছু রেডি, জাস্ট হচ্ছে গিয়ে আজকে আমরা অর্ডার করেছি, এটা হয়তো আমাদের কাজ কমপ্লিট হয়েছে, আজকে চলে আসবে অন সাইটে। আজকে আসার পর দেন হচ্ছে কি আমরা এটা এখানে সেট করে দেব। তো সেই হিসেবে কি এই লাইটগুলো আপনারা এখানে দিয়েছেন? সেই হিসেবে এই লাইটগুলো হচ্ছে আপনার জাস্ট আপনার টেবিলের উপরে ফোকাস করবে, এই লাইটগুলোই এখানে। তো এই লাইটগুলো আশা করছি বাংলাদেশ থেকে আপনাদের নেয়া নাকি বাইরে থেকে? বাংলাদেশ থেকে নেওয়া, বাট হচ্ছে কি এটা আপনার চায়না থেকে ইম্পোর্ট করা। কোনটা, পিছের না লাইটগুলো? মানে পুরো সেটটাই হচ্ছে কি এটা আপনার বাইরে থেকে আনা হয়। ওকে, এখন কিন্তু বাংলাদেশেও খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়। অবশ্যই তৈরি হয়, আমাদের দেশের জিনিস অনেক সুন্দর, বাট কিছু লাইট প্লাস হচ্ছে কি কিছু অ্যাকসেসরিজ এগুলি হচ্ছে কি ইম্পোর্ট করে আমরা ইম্পোর্ট করতে হয়, দ্যাটস অবভিয়াসলি। তো এখানে ধরে নিলাম পুরো জায়গা জুড়ে এখানে দর্শনের সিটিং স্পেস। তো এর অপোজিটেই আমি দেখতে পাচ্ছি আপনি দুটো মিরর রেখেছেন, এর রিজনটা কি? মিররটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে, এটা ক্লায়েন্টের একটা ডিমান্ড ছিল, এটা আমাদের ডিজাইনের পার্ট ছিল না, বাট এটা আমরা পরে করেছি যে এইখানে যেহেতু একটু ওয়াল রয়েছে তো দুটো মিরর দিলে ভালো হয়। তো মিডল স্পেসের হাতের ডান পাশে দেখতে পাচ্ছি একদম আপনি সেমি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে একটা রুমের মতো করা। এটা কি কোনো কেবিন টাইপ বা সামথিং? না, এটা হচ্ছে আমরা গ্লাস ডোর দিয়ে করেছি, 10 মিলি গ্লাস দিয়ে এগুলি পার্টিশন করার পরে দেন হচ্ছে গিয়ে ফ্রস্টেড পেপার ইউজ করেছি। এটা মূলত হচ্ছে একটা ডাইনিং স্পেস, অফিসের স্টাফ যারা আছে তাদের জাস্ট স্ন্যাক্সের এবং লাঞ্চের জন্য ডাইনিং স্পেসটা করেছেন। আর স্পেসটা মূলত এখন বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভরা, কারণ এটা এখনো নির্মাণাধীন। আর এই সাইডটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে, তো এটা হচ্ছে আরেকটা রুম। জি এটা হচ্ছে একজন ডিরেক্টর সাহেব বলবেন। তো এটা একটা রুম আমাদের এরকম, এখানে টোটাল 7টি রুম রাখা হয়েছে, কারণ যেহেতু ওনাদের স্পেসটা ছোট, বাট হচ্ছে কি ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের পার্সোনালভাবে 7টা রুম লাগবে, যে 7 জন ডিরেক্টর আছে ওনারা বলবে। তো এই পুরো প্রজেক্টটাতে আপনাদের গাছপালার কোনো প্ল্যান নেই? হ্যাঁ অবশ্যই আছে, আমাদের প্ল্যান্টিং তো আছে এখানে। আমরা এখানে অনেকগুলি প্ল্যান্টেশনই করব, যেহেতু আমাদের এখনো আজকে জাস্ট ক্লিনিং চলতেছে, আমরা আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ কিছু প্ল্যান্টগুলো অ্যাড করবো আর কি। তো এই রুমটা যখন ছেড়ে আমি আরেকটা রুমে যাই, এই রুমটা আবার একটু প্রাইভেসি মেনটেন করা, একদম কাঠের দরজা, এটা কি তাহলে স্পেশাল কারো রুম? হ্যাঁ অবশ্যই স্পেশাল কারো রুম, কারণ এটা হচ্ছে চেয়ারম্যান স্যারের রুম। এটা হচ্ছে গিয়ে মূলত আমাদের রেনোভেশন করা হয়েছে। বিল্ডিংটা আপনার মোটামুটি প্রায় 20 ইয়ার্সের পুরনো। এইটা আপনার মাঝখানে অনেক ওয়াল ছিল, আমরা সবগুলিকে ভেঙে দেন হচ্ছে গিয়ে আপনার কনস্ট্রাকশনের রুলসটা ঠিক রেখে তারপর হচ্ছে গিয়ে সব ভেঙে এখানে আমরা ডিজাইনটা করেছি। ওপেন স্পেস প্লাস হচ্ছে গিয়ে 7টা রুম। অর্থাৎ ওপেন স্পেস ছিল না, এটাকে পুরোটা আপনাদেরকে আমরা কনভার্ট করেছি। চলুন তাহলে আমরা একটু চেয়ারম্যান স্যারের রুমটা আপনাকে ঘুরে দেখাই। এই রুমের স্পেশালিটি কি? এই রুমটার স্পেশালিটি হচ্ছে এটা চেয়ারম্যান স্যারের রুম। স্যারের রিকোয়ারমেন্ট ছিল যে
ওনার রুমটা একটু বিগ সাইজের লাগবে, বড় সাইজের, যেহেতু উনি রুমের ভিতরে কিছু মিটিং করেন, যার কারণে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট লাগবে ওনার। এখানে আপনার আমরা সোফা দিব। আর এখানে দেয়ালে দেখতে পাচ্ছি, এখানে আপনি তো দেয়ালে করেছি আমরা দেওয়ালে। তো এই প্যানেলিংটা হচ্ছে কি আমরা যেটা করেছি গর্জন কাঠের ফ্রেম করে তার উপরে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি বোর্ড, যেটা আমরা 1/2 ইঞ্চি বোর্ড ইউজ করেছি, গর্জন প্লাই ইউজ করেছি। দেন এটার উপরে হচ্ছে আমরা HPL শিট ইউজ করেছি মার্বেল টেক্সচারের। এত কিছু করার কারণটা কি? এত কিছু করার কারণ হচ্ছে গিয়ে স্যারের রিকোয়ারমেন্ট ছিল যে ওনার ওয়ালটাতে যাতে একটু ফোকাস হয়, ওয়ালটা যাতে সুন্দর হয় একটু দেখতে। এখানে একটা আপনার 55 ইঞ্চি টিভি লাগানো থাকবে, যেটাতে হচ্ছে গিয়ে উনি ওনার ফুল অফিসটা মনিটরিং, প্লাস হচ্ছে গিয়ে উনি যাতে আপনার নিউজ দেখবে, ডিশের লাইন আছে করা আছে, সেই হিসেবে ওয়ালটাকে ফোকাস করার জন্য আমরা এখানে চ্যানেল লাইট দিয়েছি। চ্যানেল লাইটের সঙ্গে আপনার ওয়ার্ম কালারের কিছু লাইট অ্যাড করেছি। তো দেয়াল ছাপিয়ে যদি এই সাইডটাতে যাই, এখানে আবার একটা বড় স্পেস, ইভেন আমি এখানে একটা আয়নাও দেখতে পাচ্ছি। জি, এইটা হচ্ছে গিয়ে ওই যেটা বললাম চেয়ারম্যান স্যারের রিকোয়ারমেন্টস। তো গ্লাসটা এই কর্নারে কেন দিয়েছেন, এখানে কেন দেননি? না, এখানে তো আসলে হচ্ছে গিয়ে এন্ট্রির জায়গা, এখানে যেহেতু সোফা থাকবে, আমার সোফা থাকলে গেস্টরা এখানে বসবে, তাদের ফেস দেখা যাবে, বাট এটা আমার মনে হয় ডিজাইনের সঙ্গে যায় না, যার কারণে টয়লেটের পাশে এটা দেওয়া হয়েছে। আর এই সাইডের দেয়ালে কি ওয়ালপেপার দিয়েছেন? এটা জাস্ট আমরা হালকা অল্প একটু জায়গায় সিম্পল কিছু ওয়ালপেপার দিয়েছি। আর এই জায়গাটাকে সেন্টার লাইট দিয়েছেন হচ্ছে একটা সুন্দর। জি, এইখানে আমরা একটা LED হ্যাঙ্গিং লাইট দিয়েছি, শ্যান্ডেলিয়ার। তো এটা জাস্ট সিম্পলের মধ্যে দেওয়া, আমার যেহেতু সিলিংটা হোয়াইট করা, যার কারণে আমরা লাইটটা দিয়েছি ব্ল্যাকের মধ্যে। অনেকেই থাকে দেখা যায় শুধুমাত্র তাদের বেডরুম বা চিলড্রেন রুম তারা একটু সুন্দর করে ডেকোরেট করতে চায়, লাইক যদি সিলিংটা একটু ফল সিলিং করতে চায়, একটু প্যানেল দিতে চায়, সেক্ষেত্রে যদি শুধু ফল সিলিং এর কথা বলি, একটা রুমের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড বেডরুম সাইজে কিরকম কস্ট করতে পারে? একটা বেডরুমের সিলিংয়ে আমি যদি ধরি অলমোস্ট যদি আমরা স্ট্যান্ডার্ড ধরে কাজ করি 60, 70, 80 এর মধ্যে হয়ে যাবে। দুটো রুম আমরা ঘুরে দেখলাম, এরকম আরো কতগুলো রুম আছে? আরও 5টি রুম আছে। আরও 5টি। এই স্পেসটা কি? এই স্পেসটা হচ্ছে গিয়ে আপনার এখানে একজন এক্সিকিউটিভ বসবেন, ওনার হচ্ছে গিয়ে সিটিং করা, একটা টেবিল দেওয়া। তো এইখানে আমরা কিছু ফার্নিচার করেছি কি আপনার এক্সিস্টিং ফার্নিচারকে আমরা রেনোভেট করেছি। তো যার কারণে হচ্ছে আপনার কিছু জায়গা মনে হয়েছে যে আপনার এখানে যেহেতু আপনার এমপ্লয়ি রিকোয়ারমেন্ট আছে যে আমাদের টোটাল স্পেসে ওপেন স্পেসে আমাদের 16 পারসন এক্সিকিউটিভ আছেন, 16 জন বলবে। তো সেই হিসেব করে আপনার এখানে যেহেতু একটা স্পেস ছিল, আমরা এখানে একজনের বসানোর ব্যবস্থা করেছি। উপরে কিছু ফাইল ক্যাবিনেট দিয়ে দিয়েছি। এটা তো নরমাল বোর্ড, তাই না? নরমাল পার্টেক্স, এটাকে বলি আমরা লেমিনেটিং বোর্ড। লেমিনেটিং বোর্ড দিয়ে করা, কারণ আপনার ফাইল ক্যাবিনেটের জন্য হচ্ছে কি অনেক সময় কাস্টমার আপনার খুব এক্সপেন্সটা করতে চায় না, যার কারণে আমরা। তার মানে এটা কি অনেক বেশি মানে বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন? এটা বাজেট ফ্রেন্ডলি, এটা হচ্ছে আপনার ফাইল ক্যাবিনেটের জন্য, অফিস ফার্নিচারের জন্য এটা হচ্ছে আপনার বেস্ট। আর এই কর্নারটা হচ্ছে ওয়াশরুম কর্নার। জি, এটা হচ্ছে ওয়াশরুম কর্নার। এখানে আপনাদের যখন আমরা এটা অফিসটা শুরু করেছিলাম তখন টয়লেট ছিল 2টা। তো ওনাদের না, এটা পাশাপাশি ছিল সিঙ্গেল, এখানে একটা, ওই পাশে একটা। ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যে আপনার মেল ফিমেলদের জন্য আলাদা আপনার ওয়াশরুম করবে, তখন হচ্ছে আমরা এটাকে একটার থেকে ডাবল করেছি, 2টা টয়লেট করেছি, ওই পাশেও সেম 2টা টয়লেট করেছি। ওকে, জাস্ট আপনার জেন্ডার অনুযায়ী আপনারা হচ্ছে ভাগ করেছি। ওকে, আর এই সাইডে হচ্ছে বলতে পারি নরমাল একটা রুম। জি, এই সাইডে হচ্ছে আপনার এরকম 2টা রুম আছে, এখানে আপনার 2জন ডিরেক্টর আছে, ওনারা বসবেন। আর ব্যাক সাইডটাতে হচ্ছে আমরা একটা ফটোকপি মেশিন বসানোর জন্য একটা স্পেস করেছি। ওকে, এই সাইডটা বসবে। এই সাইড মানে আপনারা তার মানে বলতে গেলে কোনো কর্নার আপনারা নষ্ট করেননি? না না, যেহেতু আপনাদের কর্নার পেয়েছেন আপনারা সেখানে ততটুকু হিসেবেই কাজ করেছেন। হ্যাঁ, অবশ্যই ভাবে করেছি, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়েই হচ্ছে কি আমাদের ডিজাইনটা করা, যে ওনাদের কোন জায়গায় ফাইল থাকবে, কোথায় ফটোকপি থাকবে, কোথায় প্রিন্টার থাকবে, সেই অনুযায়ী আমরা ডিজাইনটা করেছি। ইভেন কি স্পেসটাও ইউটিলাইজ করেছি ওইভাবে। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতি পাওয়া সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। সব রুম মোটামুটি
মোটামুটি বলতে গেলে একই ভাবে সাজানো, একই হবে সেম স্পেস। একটা রুম দেখলেই বাকি 4টা রুমের আইডিয়া তো পেয়ে যাবেন। অবশ্যই একটা রুম দেখলেই আপনারা বাকি রুমগুলোর আইডিয়া পেয়ে যাবেন। মোটামুটি সেমই রেখেছেন, কোনো ভ্যারিয়েশন জাস্ট আপনার 7টা রুমের মধ্যে আমরা 2টা রুম একটু বড় করেছি, যেখানে আপনার ডিরেক্টররা বলবেন, বাকি রুমগুলি আপনার সেম সাইজের। জাস্ট সেম ভাবে হচ্ছে আপনারা একটা টেবিল, একটা লকার সিস্টেম, একটা এসি, একটা লাইট এরকমই করেছেন। লাইটগুলো আপনারা সেম রেখেছেন এবং প্রত্যেকটা রুমে এসি। মোট কতটি এসি খরচ হয়েছে এইখানে? এসি আমরা হচ্ছে 7টা রুমের জন্য 7টা এসি ইউজ করেছি। যদিও আপনার রুম ছোট, এখানে আমরা 1 টনের এসি ইউজ করেছি। আর বড় রুমগুলিতে হচ্ছে আমরা 1.5 টনের এসি ইউজ করেছি। টেবিলগুলিতে আমরা ইউজ করেছি হচ্ছে গিয়ে ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যাতে স্ক্র্যাচ না পড়ে, একটা টেবিল লং লাস্টিং করে, সেই কারণে গর্জন প্লাই দিয়ে করে উপরে হচ্ছে আমরা মার্বেল টেক্সচারের HPL শীট ইউজ করেছি। শীটটা ইউজ করলে হয় কি আপনার স্ক্র্যাচটা প্লাস হচ্ছে আপনার কোনো দাগ থাকে না। তো এখন বাকি আর কি থাকলো আমাদের বাকি রুম আছে, একটা কনফারেন্স রুম আছে, রিসেপশন আছে। তাহলে আমরা কনফারেন্স রুমটা দেখে আসি। অবশ্যই। আমি আপনাকে এই পিলারগুলি একটু দেখাবো। এগুলি হচ্ছে আপনার এক্সিস্টিং পিলার ছিল, আমরা এটাকে একটু ডেকোরেট করেছি। যেমন আপনার এখানে হচ্ছে কি আমরা পিলারটাকে ফ্রেম করে, গর্জন কাঠের ফ্রেম করে, দেন হচ্ছে কি আমরা বোর্ড পেস্টিং করে তার উপরে আপনার একটু এটাকে বলা হয় HPL শীট ইউজ করেছি। বাট আপনার টেক্সচারটা হচ্ছে আপনার একটু কাঠের, একটা উডেন একটা টেক্সচার এটা ইউজ করেছি। সাইডে হচ্ছে আমরা গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম শীট এজিং করে মানে পেস্টিং করে দিয়েছি। আর এইখানে মূলত হচ্ছে কি এটা লাইটিং করার উদ্দেশ্য হলো এখানে ওনাদের কিছু রিকগনাইজ সার্টিফিকেট আছে, ওগুলো ওনারা হ্যাঙ্গিং করবে, যার কারণে একটু লাইটিং করে দিয়েছি যাতে ফোকাসটা আপনার হয় এইদিকে। আর এই সেটটা করা হয়েছে রিসেপশন, মানে যদি আমি এই গেট দিয়ে ঢুকি তাহলে এসেই ফ্রন্টে একটা রিসেপশন। জি ফ্রন্টে রিসেপশন। ওকে, তো রিসেপশনটা নিয়ে, এটা কিন্তু একটা অফিসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। অবশ্যই। তো রিসেপশনটা যেটা আমরা করেছি, ওনাদের রিকোয়ারমেন্ট ছিল রিসেপশনে আগে বসতো না, এখন একজন এক্সিকিউটিভ বসবে রিসেপশনে। আর ব্যাক সাইডটাতে আমরা হচ্ছে কোম্পানির লোগোটা দেবো ওই জায়গায়। এখানে আমরা কিছু প্যানেলিং করেছি, এইটাও আমরা সেম কাজ করেছি আপনার গর্জনের ফ্রেম করে, তারপর HPL শীট পেস্টিং করে। এখানে আবার এটাকে বলা হয় অ্যালুমিনিয়ামের টি বিটটা আমরা ইউজ করেছি গোল্ডেন কালারের, ব্ল্যাকের সঙ্গে গোল্ডেনটা একটু করেছি। আর এই সাইডটা হচ্ছে আপনার আমরা কিছু প্যানেল ইউজ করেছি, এইগুলিও সব ইম্পোর্টেড প্যানেল ইউজ করেছি। আর এই প্যানেলটা একদম গেট থেকে শুরু করে আপনার ডিজাইনটা এরকম পর্যন্ত। আর এখানে হাইটটা কম, তো যার কারণে হচ্ছে কি আপনার ওই চিন্তা করে আসলে এই ডিজাইনটা করা। আর এইখানে 2টা ট্র্যাক লাইট দিয়েছি, ট্র্যাক লাইটটা হচ্ছে আপনার রিসেপশনটাকে, যে লোগোটাকে ফোকাস করবে। তো এবারে আমরা আরেকটা রুম আমাদের বাকি আছে, কনফারেন্স রুম। এবারে আমরা কনফারেন্স রুমটা দেখব। কনফারেন্স রুমে যাওয়ার আগে এখানে আবার বড় একটা ফাঁকা জায়গা আছে, এখানে কি কোনো কিছু বসবে নাকি এরকম? আপনার ফাঁকা জায়গা থাকবে না, এখানে আপনার 4 জন এক্সিকিউটিভ বসবে, এই পাশে 2 জন আর হচ্ছে কি এই পাশে 2 জন। ওই যে আমাদের ওয়ার্ক স্টেশনটা এখানে বসে যাবে আর কি। আর হচ্ছে কি এই স্পেসটাতে আমরা একটা ছোট ফাইল ক্যাবিনেট দিয়ে দেব। মানে এই কাজটা এখনো অনেকটা অসম্পূর্ণ আছে, এটা আজকে কালকের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে আসে সেই কাঙ্ক্ষিত কনফারেন্স রুম। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কনফারেন্স রুম। হ্যাঁ, অবশ্যই কনফারেন্স রুম, কারণ একটা অফিসের জন্য কনফারেন্স রুমটা খুবই কনফিডেন্সিয়াল এবং কি আপনার জরুরি দরকার। এই কনফারেন্স রুমে ঢুকে যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই টেবিলটা। কারণ এই টেবিলটা একটু আগে আমরা বলছিলাম যে জায়গায় জায়গায় হচ্ছে মানে কেটে আনা হয়েছে, যার কারণে এটা চাইলে আরো বেশি এক্সপ্যান্ড করা যাবে, চাইলে ছোট করা যাবে, মাল্টিপারপাস ভাবে ইউজ করা যাবে। এটা মূলত হচ্ছে কি আমাদের এক্সিস্টিং টেবিল ছিল, আমাদের হচ্ছে কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে উনি এক্সিস্টিং যে কনফারেন্স টেবিলটা আছে ওইটাকে ইউজ করবে। তো আমরা ওইটাকে রেনোভেট করে উপরে হচ্ছে কি আমরা HPL শীট ইউজ করেছি মার্বেল টেক্সচারের হোয়াইটের মধ্যে, যাতে আপনার ফোকাসটা বেশি হয়, রুমটা একদম আলোকিত। তো যাদের বাসাতে পুরনো টেবিল আছে তারা চাইলে তাহলে এইভাবে তাদের টেবিলটাকে রেনোভেট করতে পারে। অবশ্যই। তো মোটামুটি পুরো অফিসটা আমরা ঘুরে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন আরেক স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।